হ্যালো আপু জানরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা যারা অ্যাক্টিভ আছেন একটু দ্রুত দ্রুত জয়েন করে ফেলবেন। আর আমার লাইভ ভয়েসটা যদি একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় প্লাস শোনা যায় তাহলে একটু কমেন্ট করে জানাই দিবেন যে হ্যাঁ আপু লাইভ ভয়েস একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন প্লাস শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি কি ক্যাপশন দিয়েছি একটু দেখে নেই, ভুলে গেছি আমি ক্যাপশন দিয়েছি কিনা আমি ভুলে গেছি। আল্লাহ, আজকে কি লাইভ করতে চলে আসলাম। আচ্ছা, একটু সবাই দ্রুত জয়েন করে ফেলেন, পোস্টে একটা করে লাভ লাইক দিয়ে ফেলেন। লাইভ ভয়েসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দিবেন যে হ্যাঁ আপু লাইভ ভয়েস একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে প্লাস শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে দুঃখের চোটে সব গোল্ড আজকে বিক্রি করে দিব, ঠিক আছে? সব গোল্ড বিক্রি করে দিব প্লাস আজকে আপনাদের গোল্ড গিফটও করবো। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন, পোস্টে একটা করে লাভ লাইক দিয়ে ফেলতে হবে। আচ্ছা, আমি একটা একটা করে ডিজাইন এখন আপনাদের দেখাই দিব যে আপু কোন দুঃখে গোল্ড গুলো আজকে বিক্রি করে দিচ্ছে, তাই না? আসেন ডিজাইন দেখবেন। এই যে এইটা ভরা গোল্ড আমার আজকে বিক্রি করে দিব, কারণ আমার এগুলা এখন দরকার নাই, টাকার দরকার। হ্যাঁ, এই জন্য বিক্রি করে দিব। আচ্ছা আপু ফার্স্ট জয়েন করে ফেললাম, থ্যাংক ইউ সো মাচ আপু। সবাই একটু দ্রুত জয়েন করবেন, পোস্টে একটা লাভ লাইক দিবেন, ফ্রেন্ডের মেনশন করে ফেলবেন। আমি আবারও বলে দেই, যদি লাইভ গিফট নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই মিনিমাম 10 জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে এন্ড নিজের আইডিতে শেয়ার করে ফেলতে হবে। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আচ্ছা, জয়েন হয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ আপু। হাই হ্যালো আপু, কেমন আছেন? পোস্টে লাভ লাইক দেখতে পাচ্ছি না, সবাই বেশি করে পোস্টে লাভ লাইক দিয়ে ফেলেন। এখন আসেন এইটার ভেতরে কি আছে, এইটা এখন আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? সবাই আর একটু জয়েন না হলে পরে মারামারি লেগে যাবে, পরে বুঝছেন মারামারি লেগে যাবে, কারাকারি লেগে যাবে, কারে রেখে কারে দিব, কে রেখা কে নিবে, এরকম কারাকারি লেগে যাবে। এই জন্য সবাই জয়েন করলে আমি আমার জাদুর বাক্স খুলবো, খোলার পরে একটা একটা করে সুন্দর মতো দেখাই দিব। আপু জয়েন হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। অনেকদিন পর তোমায় লগে জয়েন হয়েছে। আচ্ছা, অনেকদিন পর লাইভ জয়েন করছেন, এটা বুঝছি। তার আগে দেখাই দেয়, আমরা কোনো কাচের টুকরা দিচ্ছি না, ঠিক আছে? ডায়মন্ড বলে আমরা কোনো কাচের টুকরা দিচ্ছি না, আমরা কিন্তু অরিজিনাল ডায়মন্ডই সেল করতেছি। অরিজিনাল ডায়মন্ড পালপিম সেল করতেছি, যেটা মেখে আল্লাহর রহমতে আপনার স্কিনটাকে আপনি মিনিমাম 5 থেকে 7 শেড পর্যন্ত ফর্সা করতে পারবেন। 1-2 শেড না, মিনিমাম 5 থেকে 7 শেড পর্যন্ত ফর্সা করতে পারবেন যারা আমাদের ডায়মন্ড পাল ক্রিমটা অ্যাপ্লাই করবেন। আর এই যে কিছু আপুরা বা কয়েকজন আপুরা যেহেতু নতুন এটা আসছে, অনেকেই খুঁজে পাচ্ছে না যে আপু আগের পাল ক্রিমে তো লেখা ছিল, এখনকারটার মধ্যে লেখা নাই কেন? এই যে দেখেন এখনকারটার মধ্যে কোথায় লেখা আছে। আমি আগেরটাও ধরে দেখাই দিতেছি, এখনকারটাও ধরে দেখাই দিব। সো দুইটাই একসাথে আমি দেখাই দিব, দেন আস্তে আস্তে আমরা একটা করে ডিজাইন দেখাই দিব। আচ্ছা, কি ডিজাইন দেখবেন এটা পরে বলেন? আংটির ডিজাইন দেখবেন, না দুলের ডিজাইন দেখবেন, নাকি আপনার গলার ডিজাইন দেখবেন? কোনটা দেখবেন? একদম কম দামে আজকে সব ছেড়ে দিব, কম দামে। আচ্ছা, হাই আপু কেমন আছে? তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? হাই হ্যালো আপু। সবাই আমি আবারও বলে দেই, সবাই পোস্টে লাভ লাইক দিবেন, ফ্রেন্ডদের মেনশন করবেন। মিনিমাম আপু 10 জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে গিফট নিতে হলে, মিনিমাম 10 জন ফ্রেন্ডকে। ভাবি আপনার কারণে আমার জামাই চলে গেছে। আল্লাহ, কেন এই কথা? কেন আমার জন্য আপনার জামাই গেছে? রাবিয়া, এইটা কেন আগে এক্সপ্লেন করেন, সবাই এখন শোনার জন্য অধীর আগ্রহে আছে। এটা জানি যে হয়তো এইটা হইতে পারে যে আপনি প্রোডাক্টের জন্য পাগল বানায় ফেলছেন ভাইয়ারে, যে টাকা দাও প্রোডাক্টের জন্য পাগল করে ফেলছেন, এই জন্য হয়তো আপনার ছেড়ে চলে গেছে। এছাড়া আর তো কোনো কারণ দেখি না। আচ্ছা, এই গরমে আমার স্কিন অনেক জলে, হ্যাঁ আসতেছি, সবগুলো প্রোডাক্ট আসতেছি। আচ্ছা, সবাই দ্রুত জয়েন করে ফেলেন, আমি একটু পরে খুলে দেখাই দিতেছি কি কি কালেকশন আজকে আপনাদের দেখাবো। একদম কম দামে, সব কম দামে ছেড়ে দিব। যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন, দেন অর্ডার করে ফেলবেন। আর আচ্ছা দিলার আপু, আমি নিউ অ্যাক্টিভ আছি। হ্যাঁ, সবাই পোস্টে লাভ লাইক দিবেন, বেশি করে পোস্টে লাভ লাইক দিবেন, মিনিমাম 10 জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে, ঠিক আছে? এখন আসেন যে জিনিসটা আগে একটু ক্লিয়ার করে নেই, সবাই জয়েন না করলে কিন্তু আমি দেখাতে পারবো না, এই জন্য আগে ক্লিয়ার করে নেই। আজকে একা লাইভে আসছি, দ্যাটস ওয়াই আপু আমার মনে করেন যে আজকে প্রোডাক্ট দেখাইতে অবস্থা খারাপ হয়ে যাবে। যেহেতু দিয়ে দিব তো আজকে একটু পিন দিই, যেহেতু দিয়ে দিব আজকে একটু পড়ি না, আমি এখন পড়ি না, আগে তো পড়তাম, বাট এখন আমার এগুলো পড়াই হয় না। আচ্ছা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন কোনটা বেশি সুন্দর? আমি দুইটা পড়তেছি, দুইটা দেখে আপনারা বলেন কোনটা বেশি সুন্দর, কার কোনটা চাই বলেন, কোনটা বেশি সুন্দর, কার কোনটা চাই? আপু আমি আচ্ছা
পাবলিক শেয়ার ডান, থ্যাংক ইউ আপু। বলেন কোনটা বেশি সুন্দর আপনাদের ভাইয়ার? হচ্ছে এইটা, এই দুলটা অনেক বেশি ভালো লাগে, এই দুলটা অনেক বেশি তার পছন্দের, ঠিক আছে। আর আমার কাছে হচ্ছে এটা ভালো লাগে, দুই কানে আজকে দুইটা পড়ছি। বলেন দুইটাই হচ্ছে দিয়ে দিব, কোনটা বেশি সুন্দর, এটা না এটা? আচ্ছা আপনার কারণে ভাই, আমার কারণে আপনার জামাই কেন চলে গেছে, আগে এটা আমার এক্সপ্লেন করেন যে আমি কি এমন করলাম। আমি তো বাসা থেকেও বের হই না, আপনার জামাইয়ের সাথে আমি দেখাও করি নাই, না আপনার জামাই আমার জীবনে দেখছে, না আমি আপনার জামাইয়ের জীবনে হচ্ছে দেখছি, ঠিক আছে। এখন কেন আমার কারণে আপনার জামাই কেন চলে গেল, এটা আমার হচ্ছে বলেন যে আমি কি এমন করলাম। আমি লাইভে আসি, প্রোডাক্ট দেখাই, সুন্দর মতো হচ্ছে চলে যাই, তো আমার কারণে আপনার জামাই কেন চলে গেছে এইটা আমার হচ্ছে জাস্ট আগে একটু বলতে হবে। না হলে যে আমরা এতগুলা মানুষ আজকে আমার লাইভ দেখতেছে, পরে তো হচ্ছে কেউ আর লাইভ দেখতে চাবে না যে এই আপুর লাইভ দেখলে জামাই চলে যায়, আমার লাইভ দেখলে জামাই চলে যায়, এটা কোনো কথা? এরকম কথা বললে পরে তো কেউ লাইভ দেখতে যাবে না, পরে আমি কি করব বলেন? এগুলা অরিজিনাল গোল্ড আপু, অরিজিনাল গোল্ড, অরিজিনাল, এটা কোনো ফেক বা 2 নাম্বার গোল্ড না। এটা আমার জামাই কয়েকদিন আগে দুবাই থেকে হচ্ছে নিয়ে আসছে, ওই যে আপনাদের প্রোডাক্টের জন্য হচ্ছে দুবাই গেছিল পাল ক্রিমের জন্য। তো যখনই হচ্ছে দুবাই যায় ছোটখাটো কোনো না কোনো কিছু হচ্ছে নিয়ে আসে, কারণ কি দুবাইতে হচ্ছে স্বর্ণের দাম কম, দুবাইতে স্বর্ণের দাম কম, ইভেন ওরা স্বর্ণের যে ট্যাক্সটা নেয় ওইটা হচ্ছে আবার এয়ারপোর্টে ফেরত দিয়ে দেয়। এইটাই হচ্ছে দুবাইতে স্বর্ণ কেনার সব থেকে হচ্ছে সহজ একটা আপনার দুবাই থেকে যে আপনি গোল্ড কিনবেন, আপনার ট্যাক্স নিবে, যখন ট্যাক্স নিবে তখন আপনার মনে হবে কি যে বাংলাদেশের চাইতে দাম বেশি পড়তেছে, বাট যখন আপনি এয়ারপোর্টে আসবেন না, তখন ওরা হচ্ছে ট্যাক্সের টাকাটা ফেরত দিয়ে দিবে। আপনি কাগজ রাখবেন, রিসিট রাখবেন, যারা দুবাই যান বা দুবাই থেকে যদি কখনো গোল্ড কিনতে যান তাহলে এই কাজটা করবেন, কাগজটা রাখবেন, কাগজটা রেখে এয়ারপোর্টে এসে কাগজ দেখাবেন, সম্পূর্ণ ট্যাক্সের টাকা হচ্ছে আপনাকে এয়ারপোর্টে হচ্ছে ফেরত দিয়ে দিবে। হ্যাঁ অ্যাক্টিভ থাকেন। আজকে 1K ডান চাই, যেহেতু আজকে গোল্ড গিফট করবো, সো আজকে 1K ডান চাই। বেশি করে লাইভ শেয়ার করবেন, পোস্টে লাভ লাইক দিবেন। আচ্ছা এখন আসেন, আমার হাতে দুইটা জিনিস, দুইটাই হচ্ছে গোল্ড আমার হাতে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ডায়মন্ড, একটা হচ্ছে গোল্ড। দেখেন একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন তো আপুর একটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেলেন। এই জিনিস পুরো বাংলাদেশে আমি ছাড়া আর কেউ হচ্ছে আপু দিতে পারবে না, কাগজে কলমে লিখে দিব চ্যালেঞ্জ যে এই জিনিস আমি ছাড়া পুরা বাংলাদেশে এক পিসও হচ্ছে আপনাকে কেউ দিতে পারবে না। আর এখনো যারা অর্ডার করতে পারেন নাই একটু দ্রুত অর্ডার করবেন। দেখেন এইটা হচ্ছে ডায়মন্ড, আর এটা কিন্তু পুরা গোল্ডের মতোই, তাই না? 18 ক্যারেট গোল্ডের মতো লাগে। এখন একটা বিষয় যে আমরা যারা স্কিন কেয়ার করি না, অনেকের দেখবেন মুখ ভর্তি মেস্তা, ব্রণের কালো দাগ, ব্রাউন তিল দিয়ে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বিষয় হচ্ছে আপনি দাগ দূর করার জন্য কি করবেন, এই যে আপনারা হচ্ছে এই দুইটা জিনিস দেখতেছেন, মানুষ ভুল করে ফেলে, আমি এইটাই হচ্ছে বুঝি না। যাদের মুখে কোনো দাগ নাই তারা কি করে, তারা স্পট ক্রিম অ্যাপ্লাই করে দাম কম বলে, এটা কিন্তু ভুল করতেছেন। যারা এই কাজটা করতেছেন যে আপু দাম কম এই জন্য হচ্ছে স্পট ক্রিম নিতেছি, কারণ এটা দাগও দূর করতেছে আবার ফর্সাও করতেছে, যারা দাম কম বলে স্পট ক্রিম নেবেন তারা কিন্তু পরবর্তীতে ঝামেলায় পড়বেন। কারণ আপনার স্কিন যদি আমার মতো এরকম ফ্রেশ হয়, কোনো দাগ না থাকে, তাহলে কিন্তু এই ক্রিমটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। দেখেন এইটা আমাদের হাজার হাজার লাখ লাখ পিস সেল হয়ে যায়, ঠিক আছে? এবার বুঝলাম এতক্ষণে। আচ্ছা এইটা আমাদের হাজার হাজার লাখ লাখ পিস হচ্ছে আপু সেল হয়ে যায় আল্লাহর রহমতে। সো এইটা যাদের দীর্ঘ 10 থেকে 12-15 বছরের মেস্তার সমস্যা তারা হচ্ছে এটা ইউজ করবেন। আর যাদের মুখে কোনো দাগ নাই, যে না আমার মুখে কোনো দাগ নাই, আমি একদম ন্যাচারালি তোমার মতো স্কিনটাকে ফর্সা করতে চাই, তারা হচ্ছে আমাদের ডায়মন্ড পাল ক্রিমটা নিয়ে নেবেন। এইটা যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার স্কিনটা আমার মতো 5 থেকে 7 শেড পর্যন্ত ফর্সা হবে, প্লাস গ্লাস স্কিন হবে। আচ্ছা এখন আমি প্রোডাক্টে চলে যাব, আপনাদের সব আমার যাদের বাক্স টাক্স সব হচ্ছে খুলে দেখাবো। সবাই একটু বেশি করে লাইভটা শেয়ার করেন, পোস্টে একটা করে লাভ লাইক দিয়ে ফেলেন, ঠিক আছে? যারা লাইভটা দেখতেছেন একটু বেশি করে শেয়ার করেন, পোস্টে একটা লাভ লাইক দিয়ে ফেলেন। আজকে আমার সাথে আসলে কেউ নাই, এই জন্য হচ্ছে আমার নিজের কাজ নিজেকেই হচ্ছে করতে হবে। সব এখানে গুছানো, আমি একটা একটা করে একটু গুছায় নেই, আসেন একটা একটা করে হচ্ছে গুছায় নেই, তারপরে আমি আপনাদের দেখাইতেছি। আচ্ছা আপু তুমি প্রেগনেন্ট, আস্তে কথা বলো আপু। বলি হয় কি, মানে এটা অভ্যাস হয়ে গেছে, দীর্ঘদিন ধরে করতেছি তো একটা হচ্ছে অভ্যাস হয়ে গেছে, এই জন্য হচ্ছে আস্তে কথাটা আসে না। লাইভ করতে করতে পক পক করতে করতে এটা একটা হচ্ছে বদ অভ্যাস হয়ে গেছে। এখন আসেন আমরা হচ্ছে গোলগুলো দেখাই দিই। আচ্ছা আপু এইগুলো দেখাও না, পরে তোমার বাসায় ডাকাতে হবে। আমার বাসায় এই যে আজকে দিয়ে দিতেছি সব, আমার বাসায় কিছু নাই, কে নিবে? হাই রে কি যে বলো, আমার বাসায় কিচ্ছু নাই। যারা ভুল করে ভুল ভেবে আসবে তারা হচ্ছে মনে করো যে ঠকবে, আর কোনো কিছুই না, ঠিক আছে? তারা হচ্ছে ঠকবে। আচ্ছা নাও অনেকক্ষণ হচ্ছে বসেছিলাম, দাঁড়াইছিলাম, এখন হচ্ছে আমার বসার পালা, বিকজ এখন আমি চলে যাব হচ্ছে ব্যাক ক্যামেরায়, অ্যান্ড হচ্ছে তোমাদের আস্তে আস্তে আমি হচ্ছে
গোল দেখানো শুরু করব, ঠিক আছে? আচ্ছা আপু কদম ফুল দুলটা দেখি এসএস নিব। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু ব্যাক ক্যামেরায় চলে যাই, আসো। দেখো এই যে এইখানে প্রোডাক্টগুলো দেখতেছো, হ্যাঁ এখানে সবকিছু আমি টোটালি ব্যাক ক্যামেরায় লাইভ করব, একটা একটা করে সুন্দর মতো হচ্ছে ইউজ করে ইনশাল্লাহ হচ্ছে দেখাই দিব। রেডি 1 2 3, এবার খুলে ফেলবো আমার জাদুর বাক্স, ঠিক আছে? আসো এবার খুলে ফেলবো আমার হচ্ছে জাদুর বাক্স। তার আগে হচ্ছে একটু দেখাই, এইটা দেখো কি, এইটা স্বর্ণের থেকে কি কম দাম? এটা আমারে বলো, স্বর্ণের থেকে কোনো দিক থেকে কি এই জিনিস কম? এই যে দেখো জিনিসটা কি, জাস্ট দেখো, দেখছো? পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ যে এই রকম একটা প্রোডাক্ট বাংলাদেশের কোনো সেলার হচ্ছে আপু দিতে পারবে না, বিকজ আমরা নিজেরা দেশের বাইরে থেকে গিয়ে দেন হচ্ছে এই সিরামটা করাই আনছি। আমাদের হচ্ছে স্বর্ণ সুন্দরী সিরাম, যেটা মাখার পরে যে যাদের বয়স অনেক বেশি, যে আপু আমার তো বয়সটা অনেক বেশি, তো আমি বয়স কমানোর জন্য কি অ্যাপ্লাই করব? একটা জিনিস কি, বয়স হচ্ছে আল্লাহর দান, এটা কিন্তু আস্তে আস্তে বাড়বেই, এটা স্বাভাবিক। কিন্তু যদি তুমি নর্মালি রেগুলারলি হচ্ছে আপু এই টাইপের মানে লিকুইড আইটেমগুলো অ্যাপ্লাই করো, তোমার স্কিনে কখনো বয়সের ছাপ বা ভাব পড়বে না, স্কিনে কখনোই বয়সের ছাপ বা ভাব পড়বে না। সারা বছর তোমার স্কিনটা ইয়াং থাকবে, টানটানে থাকবে। দেখো মানুষের সিরাম দেখবা পাতলা পানির মতো, আর আমার সিরাম দেখো টোটালি হচ্ছে একটা জেলের মতো, টোটালি হচ্ছে একটা জেলের মতো। এই জন্য আমি আজকে টোটালি বাটিতে হচ্ছে আপু ঢেলে নিছি, টোটালি বাটিতে হচ্ছে আপু ঢেলে নিছি। আপু অনেকদিন ধরে গেম খেলতেছি, হ্যাঁ আপু গিফট পাবেন, একটু অপেক্ষা করতে হবে। যাদের যে অনেক আপুরা আছে যে আপু স্কিনে না কোনো রকম মানে ফর্সাকারী ক্রিম লাগাচ্ছি, ঠিক আছে, বাট স্কিনটা হচ্ছে কোনো গ্লো নাই, স্কিনে কোনো রকম হচ্ছে গ্লো নাই। এই যে যেমন আমার স্কিন দেখো, আমি আজকে বিগত 6 মাস ধরে কোনো ফর্সাকারী ক্রিম লাগাই না, এটা কিন্তু সবাই জানো যে বিগত 6 মাস ধরে আমি কোনো ফর্সাকারী ক্রিম হচ্ছে আপু মাখতেছি না। যদিও এখন আমি একটু নর্মালি হচ্ছে গেটা একটু সাজুগুজু করে আসছি, বা ধরো একটু ডে ক্রিম দিয়ে আসছি, একটু ইয়া করে আসছি, বাট আমার স্কিনে কোনো ব্রণ আছে, কোনো পিম্পল আছে, র্যাশ আছে, কিচ্ছু কিন্তু নাই। আমরা যদি শুধুমাত্র ফর্সাকারী নাইট ক্রিম মাখি, তুমি যদি শুধুমাত্র সিঙ্গেলে একটা নাইট ক্রিম মাখো, তাহলে এটা কি হবে জানো? তোমার স্কিনটা সাদা হয়ে যাবে। যাপ আমার স্কিনটা একটু কালো, আমি একটু সাদা হতে চাই, এইটা মাখলে জাস্ট স্কিনটা সাদা হবে, আদারওয়াইজ আর কোনো রেজাল্ট আসবে না। বাট যখন তুমি এইটার সাথে স্বর্ণ সুন্দরী অ্যাপ্লাই করবা, আমি এই যে খুলি, এইটার সাথে যখন তুমি স্বর্ণ সুন্দরী লাগাবা, এইটা যখন লাগাবা, তখনই তোমার স্কিনটা হচ্ছে ওরকম গ্লসি হবে। আমরা অনেকে দেখবা যে হাজার লেজার করতে করতে টাকা শেষ করে ফেলে একদম। লেজারটা কিন্তু অনেক ভালো, ইভেন অনেক ব্যয়বহুল একটা জিনিস। আমি আবারও বলি, অনেক ভালো, ইভেন অনেক ব্যয়বহুল একটা জিনিস, যেটা সবার পক্ষে সম্ভব হয় না করা আপু। তো আমরা যেটা করি, আমরা দেশের বাইরে থেকে তোমাদের এত কম দামি ভালো প্রোডাক্ট এনে দেই, যেটা ইউজ করলে আল্লাহর মধ্যে লেজারের কখনো কোনো দরকার পড়বে না, লেজার ছাড়াই তোমার স্কিন চকচক করবে। আমি একটুখানি এটা ইউজ করে দেখাই দিয়েছি আপু। আমার অনেকদিন ধরে জ্বর ছিল, অনেকদিন ধরে রোজ গোল্ড ইউজ করতে পারি নাই, দিতে পারবেন আপু, কোনো সমস্যা নাই। আগে ঘাড়ের এইখানে একটু অ্যাপ্লাই করবেন, যদি ইচিং পিলিং কোনো কিছু না হয় ইউজ করতে পারবেন, কারণ খোলা প্রোডাক্টটা 6 মাসের মধ্যে শেষ করে ফেলতে হয়। যদি এরকম হয় যে আপু আমি প্রোডাক্টটা খুলছি এখনো 6 মাস হয় নাই, তাহলে টেনশন করার কোনো কারণ নাই, আপনি ইউজ করতে পারবেন। তোমার গোল্ডের চাইতে তোমার পাল ক্রিমটা অনেক ভালো। আচ্ছা পাল ক্রিম গিফট দিব, যাও দেখো এইটা জাস্ট আমি একটু লাগাই, লাগানোর 10 মিনিট পরে আমি আমার স্কিনটা দেখাই দিতেছি, ঠিক আছে? এইটা কি জিনিস, মানুষ আমার একটা জিনিস সবচেয়ে বেশি অবাক লাগে কি জানো, মানে নিজেরা কোনো প্রোডাক্ট না নিজের যোগ্যতায় হচ্ছে আনতে পারে না, আরেকজনের প্রোডাক্ট নিয়ে হচ্ছে টানাটানি করে সেলাররা। এই যে স্কিনে যে সিরামটা মাখলাম, একটু 5টা মিনিট পরে যখন সিরামটা শুকায় যাবে, এটার গ্লেজনেস জাস্ট হচ্ছে দেখতে থাকবা, হ্যাঁ করে থাকবা, এটা এত পরিমাণ তোমার স্কিনটাকে চকচকে করে ফেলবে। ভাই আমার কথা হয়েছে, আমি একদম সোজা সাপটা খাঁটি বাংলা কথা বলি, আমার কাছে কোনো 2 নাম্বার কথা পাবা না। যদি সাদা স্কিন চাও, যে আমি সাদা হতে চাই, মুলার মতো সাদা বানাই দিব, জাস্ট লাইক মুলার মতো সাদা বানাই দিব। তুমি একটা পাল ক্রিম অ্যাপ্লাই করবে, একটা আমাদের হচ্ছে মাখন মালাইটা নিবা, পাল ক্রিম আর মাখন মালাই এই দুটো একসাথে অর্ডার করলে কিন্তু এখন ডিসকাউন্ট পাচ্ছ। এই গরমে আমার স্কিন অনেক জলে আপু, নাইট ক্রিম মাখতে পারি না, মাইখেন না আপু, আমি দেখাইতেছি কি মাখবেন, একটু অপেক্ষা করেন, এটা শেষ করে দেখাই দিতেছি। আচ্ছা এই হচ্ছে আমাদের মাখন মালাই মাসাজ ক্রিম, এই হচ্ছে পাল ক্রিম। যে আপু আমি মাখনের মতো সাদা হতে চাই, আমার স্কিন দেখো তো, আমার স্কিন দেখে কি আমাকে কালো মনে হচ্ছে? এটা মানে বলো, আমি একটু দূর থেকে দেখাই দেই, আমার স্কিন দেখে কি কালো মনে হইতেছে? আমি কিন্তু 6 মাস ধরে কোনো ফর্সাকারী ক্রিম মাখি না। মানুষের স্কিন দেখবা যে নাইট ক্রিম ছেড়ে দিলে স্কিন কালো হয়ে যায়, এটা কিন্তু অনেকেই হয়, ইভেন আমি নিজেও হচ্ছে লাইভে এই কথা বলি যে আপু তুমি যদি নাইট ক্রিম মাখা ছেড়ে দাও তাহলে তোমার স্কিন কালো হয়ে যাবে। আমি নিজেও এই কথা বলি যে তুমি যদি নাইট ক্রিম মাখা ছেড়ে দাও তাহলে তোমার স্কিন কালো হয়ে যাবে, 100% কালো হয়ে যাবে। বাট তুমি যদি নাইট ক্রিম মাখার পরে একটু স্কিন কেয়ার করো, কখনোই তোমার স্কিন কালো হবে না। আজকে 6টা মাস ধরে আমি কোনো ফর্সাকারী ক্রিম মাখতে পারি না,
আমি দিনে মনে হয় একবার বা দুবার, এর বেশি হচ্ছে আপু আমি ইয়াও করতে পারি না। মানে এর বেশি আমি কি জানো, যে এর বেশি হচ্ছে আমি মানে দিনে 3 বার আমি মুখও ধুইতে পারি না। তারপর আমার স্কিনের গ্লেজ কমে নাই, স্কিন নষ্ট হয় নাই, এটাই সবচেয়ে বড় কথা। একটুখানি যেটা হয়েছে সেটা হচ্ছে আগের থেকে আমি একটু কালো হয়ে গেছি, বাট অনেক বেশি যে কালো হয়ে গেছি সেটা কিন্তু না। দ্যাটস ওয়াই হচ্ছে আপু যে এই দুইটা প্রোডাক্ট মাস্ট এন্ড মাস্ট হচ্ছে অ্যাপ্লাই করবা। যে আপু আমি সাদা ধবধবা হতে চাই, আমাদের ডায়মন্ড পাল ক্রিম প্লাস হচ্ছে মাখন মালাই, শনিবার দিন রাত 12টায় হচ্ছে অফার শেষ হয়ে যাবে। এরপরের বিষয় হচ্ছে আপু সাদা তো হচ্ছে পাল ক্রিম দিয়ে হইলাম, বাট তোমার মতো এরকম চকচক করবে কি ইউজ করবে? মা মা ও মা, আমার মায় হনে না কানে বইটা বেটি খারাপ একটু ডাইখালে একটা জিনিস ইউজ করে একটু দেখো। মা ঘুমায় গেছে মনে হয়। আচ্ছা একটু ওয়েট। আচ্ছা আপু জয়েন হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। ডাকছি তুমি হলো না, এটা না হো। আচ্ছা হাই হ্যালো আপু। আপু মুখের দাগের জন্য কোনটা অ্যাপ্লাই করব? ফর্সা হওয়ার জন্য এইটার উপরে কোনো প্রোডাক্ট নাই আপু, ফর্সা হওয়ার জন্য এইটার উপরে কোনো প্রোডাক্ট নাই। এইটা যখন এদিকে এনে হয় না বউ, এইটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, দরজাটা লাগাই দাও, এইটা আপনাকে 5 থেকে 7 শেড ফর্সা করবে। হালকা পাতলা কালো দাগ ছোপ থাকলে এটা দিলে চলে যাবে, বাট যাদের মুখ ভর্তি হচ্ছে দাগ তারা মেনিয়াটা নিবেন। এইটা আমরা দীর্ঘ হচ্ছে আপু দীর্ঘ 4-5 থেকে 5 বছর ধরে সেল করতেছি, একটা দাগও থাকবে না, প্লাস স্কিনটাও হচ্ছে আপু ফর্সা হয়ে যাবে। তোমার প্রোডাক্ট কিনে দিতে বলেছি তাই ভয়ে চলে গেছে। এই যে এতক্ষণ এটা আরেকটু আগে কমেন্ট করতাম, মানুষ তো অনেকে ভুল বুঝবে। মেস্তার জন্য এটার উপরে কোনো প্রোডাক্ট নাই আপু, 100% মেস্তা যাবে, স্কিনটাকে ফর্সা করবে। আচ্ছা এখন আমি একটু দেখাই, আমি এটা একটু লাগামো, তুমি একটু ডইলা দিবা পারবা না? না তোমার ধরো তো, খোলো তো, দেখো তো কোনটা খোলা। আচ্ছা আপু কেমন আছে? তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। নাকের ওপরে মেস্তা হোক, মুখের ওপরে মেস্তা হোক, যেখানে এই যে এটা খোলা, যেখানেই হোক না কেন আপু, এইটা তোমার যদি বডিতে কোনো কালো দাগ থাকে, বডির কালো দাগও চলে যাবে। বডিতে যদি কোনো কালো দাগ থাকে, জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি, এই যে এখন আমি দেখাবো যে যাদের অতিরিক্ত কালো দাগের সমস্যা তারা হচ্ছে কি করবা। দেখো জাস্ট আমার পাটা দেখো, আমি তো আসলে একটা ডলতে পারি না, এই জন্য আম্মুর একটু নিয়ে আসলাম যে আমার পাটা একটু ডইলা দিবা। এই যে দেখো এটা জাস্ট হচ্ছে কালারটা দেখো, ঠিক আছে, একদম কিন্তু পানি পানি কালার, ঠিক আছে, একটু ভালো করে দেখো, এটা কিন্তু একদম পানি পানি কালার, পুরা একদম নর্মাল একটা জেলে, যে ফ্রেশ একটা স্কিন, এই যে দেখো ফ্রেশ, দেখছো কিছু আছে মনে হইতেছে। তো এই যে যাদের মেস্তা আছে, মেস্তাটা কি হয় জানো, চামড়ার নিচে হচ্ছে হয়, মেস্তাটা থাকে হচ্ছে চামড়ার নিচে। দ্যাটস ওয়াই হচ্ছে অনেক সময় হয় কি যে আপু প্রোডাক্ট তো মাখতেছি বাট এই মেস্তাটা উঠতেছে না কেন। তোমার যখন চামড়ার নিচে মেস্তাটা থাকবে, এই পিলিং জেলটা তুমি ফেসেও লাগাবা, বডিতেও অ্যাপ্লাই করবা। আপু তোমার থেকে অনেক কিছু নিয়েছে আলহামদুলিল্লাহ। আপু মুখে ব্রণ আছে আপু, ভাই এইটা মিস করবেন না, আজকে কেউ নাই ইউজ করে দেখানোর মতো, এই জন্য আমি আজকে আমার পায়ে একটু অ্যাপ্লাই করে দেখাই দিয়েছি, দেখেন যে কি পরিমাণ ইনস্ট্যান্টলি পরিষ্কার হয়ে যায়। ফার্স্ট অফ অল এটা যাদের মুখে ব্রণ আছে মুখে লাগাবেন, হাতে লাগাবেন, পায়ে লাগাবেন, মুখে হাতে পায়ে ফুল, এমন কোন জায়গা বা প্লেস বাদ নাই যে আপনি হচ্ছে এটা ইউজ করতে পারবেন না। থাক তোমার ঢুকতে হবে না, আমি পারতাছি। ইয়া দাও, এই যে বাথরুমে যে মুখ মুছি না, এই যেরকম একটা ইয়ে আছে, ওইটা একটু নিয়ে, এই যে দেখেন একটু জাস্ট খেয়াল করে হচ্ছে দেখেন, এত শেয়ার করে কিন্তু গিফট পাই না, পাবেন আপু, একটু অপেক্ষা করেন। মুখে মেস্তা আছে অনেকের, দেখবা মেস্তা প্লাস ব্রণের কালো দাগও আছে। এখন আমি আপু মুখের মধ্যে এখন ইউজ করে মাখায় দেখাইতে পারবো না, জাস্ট এই যে দেখো আমার পা কিন্তু মনে হয়েছে না ফ্রেশ, যে আমার পায়ে কিছু নাই, বাট জাস্ট এই যে এখন দেখো, এটা প্রথমে আমরা কি করি, আমরা যখন লাইভে আসি না, আমরা প্রথমেই হচ্ছে ডলাডলি শুরু করে দেই, এই জন্য আমাদের ময়লাটা হচ্ছে একটু লেটে উঠে। এটা দিয়ে হচ্ছে 30টা সেকেন্ড হচ্ছে রেখে দিতে হয়, অনলি 30টা সেকেন্ড জাস্ট হচ্ছে আপু রেখে দিবা। রাখার পরে এইটা এভাবে হচ্ছে আপু ডলবা, এই যে দেখো একদম তোমার ছাতার মতো যত ময়লা আছে, যাদের পা ফাটে, যে আপু আমার তো প্রচুর পরিমাণের পা ফাটে, তো আমার পা থেকেও কি এগুলা উঠবে? ভাই ফুল উঠবে। সুদিং জেল রেগুলার ইউজ করার জিনিস, আর পিলিং জেল যেটা আমি এই যে এখন লাগাইতেছি, হ্যাঁ এই যে যেটা আমি হচ্ছে এখন লাগাইলাম, এই সেট তো ডলা দিতে কষ্ট হয়ে যাবে, ফেট বড় হইছে না খারাপ না, আমি পারবো। এই যে একটু দেখো, আচ্ছা আপু এই যে যাদের কালো দাগ, যেখানে যেখানে কালো দাগের সমস্যা, ভাই আমি কিন্তু জানতাম না যে আমি এটা মাখবো, আমি মাখবো ওই নিয়ত করে কিন্তু হচ্ছে এটা দেখাইতেছিলাম না, বাট এই যে দেখো লাইভেই দেখাই দিলাম। এইটা ব্রণ থাকলে আপু ব্রণটা খুব তাড়াতাড়ি চলে যাবে, ঠিক আছে। যাদের প্রচুর পরিমাণের ব্রণের সমস্যা আছে, ট্রাস্ট মি, তুমি যখন এটা ইউজ করবা
তোমার ব্রণগুলো হচ্ছে আপু খুব তাড়াতাড়ি হচ্ছে আপু চলে যাবে, কারণ এটা একদম ভেতর থেকে ডিপ ক্লিন। জাস্ট দেখো আমার পাটা কি সাদা হয়ে গেছে। এই গোড়ালে কিন্তু আমাদের অনেক কালো থাকে, যাদের রান, আমি পায়ে কেন অ্যাপ্লাই করে দেখাইতেছি, কারণ আমাদের এই যে রান যে ফেটে ফুটে যায়, খুব বাজে একটা অবস্থা হয়ে যায়, এই প্রবলেমগুলো সলভ করার জন্য আসলে কিন্তু ওরকম কোনো প্রোডাক্ট থাকে না। এই যে দেখো আমার পা কি পরিমাণ পরিষ্কার হয়েছে। যাদের এরকম পা ফাটে, যাক আমার প্রচুর পরিমাণের এরকম পা ফাটে, প্লাস আমার পায়ে হচ্ছে এরকম কালো কালো ছোপ ছোপ দাগ আছে, আমার বডিতে আমার আন্ডার আর্মসে সিক্রেট প্লেসে এরকম দাগ আছে, কি করব, তুমি জাস্ট এই ক্রিমটা অ্যাপ্লাই করবা। এই যে এটার দাগ দূর করার জন্য বেস্ট অ্যান্ড বেস্ট। আর আমরা যেটা অনেকে দেখবা যে আমাদেরটা হচ্ছে কপি করে দেয়, ভাই কপিটা কিন্তু ভালো না। তোমার আনারেরটা হচ্ছে বেস্ট, পিলিং জেল আনারেরটা হচ্ছে বেস্ট। পা থেকে মাথা পর্যন্ত ফুল অ্যাপ্লাই করানো যাবে, ফুল। এই যে দেখো একদম সুন্দর পরিষ্কার। এবার আমি ময়লাগুলো জাস্ট হচ্ছে উঠায় একটু দেখাই দিই। দেখো এবার দেখছো জাস্ট পরিষ্কারটা হচ্ছে, দেখো এটা জাস্ট সপ্তাহে একদিন। এই যে ভালো করে ডলতে পারি না, বসতে পারি না দেখে ভালো করে হচ্ছে ডলতে পারি না। যাও তুমি যাও, তোমার লাগবো না, আমি ডলতে পারছি। বসতে পারি না দেখা ভালো করে হচ্ছে ডলতে পারি না, তারপরে সাবান দিয়ে ধোয়ার মতো এখন আমার অবস্থা নাই। আমি জাস্ট এই যে ওড়না দিয়েই মুছে দেখাই দিলাম। দেখো কি সুন্দর স্মুথ হয়ে গেছে। দুইটা পা দেখো, এটা দেখো আর এটা দেখো কি সুন্দর পুরো স্মুথ হয়ে গেছে, দেখছো। এবার দেখো এই যে ময়লাগুলো দেখাই, না দেখাইলে তো বিশ্বাস করবে না। এই যে ময়লাগুলো দেখো। সো এইটা যারা হচ্ছে নিবা, এটা মুখে অ্যাপ্লাই করতে পারবা, এটা ফেসে লাগাইতে পারবা, এটা বডিতে অ্যাপ্লাই করতে পারবা। মোট কথা A to Z, পা থেকে মাথা পর্যন্ত ফুল হচ্ছে এটা অ্যাপ্লাই করা যাবে। ব্রণ যাবে, ব্রণের কালো দাগ হালকা হয়ে যাবে, বাট পার্মানেন্টলি ব্রণের দাগটা দূর করার জন্য কিন্তু মেইনিয়া ক্রিমটা লাগাইতে হবে। এইটা তোমার দাগও দূর করবে, প্লাস স্কিনটাকেও 5 থেকে 7 শেড পর্যন্ত ফর্সা করবে। এবার আসেন আমরা এখন জাদুর বাক্সটা হচ্ছে খুলে ফেলবো, ঠিক আছে। এখন আমরা জাদুর বাক্স খুলে ফেলবো। রেডি, 1 2 3। আচ্ছা আপু তোমার অনেক প্রোডাক্ট নিয়েছি আপু, প্রোডাক্টগুলো অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার ব্রণের দাগ নেই, মুখে কোনো স্পট নাই, কিন্তু আমার চোখের নিচে বয়সের কারণে আচ্ছা খাদিজা আক্তার আপু অনেক সুন্দর একটা কথা বলেছেন, যেহেতু আপনার স্কিনে কোনো দাগ নাই বা কোনো কিছু নাই, আমি বলবো আপু আপনি ফর্সাকারী ক্রিম বা দাগের ক্রিম অ্যাপ্লাই করার দরকার নাই। এই যে আমাদের স্বর্ণ সুন্দরী সিরামটা দেখতেছেন, যেটা আমি একটু আগে মেখে আপনাদের দেখাইলাম, যে দীর্ঘ 6 মাস ধরে ফর্সাকারী ক্রিম মাখি না, শুধু এই সিরামটা মেখে, যে দেখছেন সিরামের টেক্সচারটা দেখেন, সিরামের জাস্ট হচ্ছে টেক্সচারটা দেখেন। কে দিবে এই লেভেলের সিরাম? কেউ দিতে পারবে না আপু, কারণ বাহিরে কেউ যায়ও না, কেউ হচ্ছে আনেও না। যারা যায় ঘুরতে যায় বলে প্রোডাক্ট আনছি, আমার মতো এরকম ফ্যাক্টরি ভিজিটর করে হচ্ছে কেউ দেখাইতে পারবে না, ঠিক আছে। এইটা মাখবেন আর হচ্ছে কি করবেন আপু, ফেসিয়ালটা করবেন যদি কম খরচে নিতে চান। ফেসিয়াল আর হচ্ছে এই স্বর্ণ সুন্দরী, এই দুইটা নিলেই হচ্ছে এনাফ। আর যাদের স্কিন জ্বালা পোড়া করে, এখন আমি দেখাইতেছি, আসেন। যে আপু আমার স্কিন প্রচন্ড লেভেলের হচ্ছে জলে, একটু আগে যে আপুটা বললা যে গরমের কারণে স্কিন প্রচন্ড লেভেলের জলে, স্কিন জ্বালা পোড়া করলে কি করতে হবে, ফার্স্ট অফ অল গরমের মধ্যে 2-3 বার করে হচ্ছে মুখটা ওয়াশ করবা, 2-3 বার করে মুখটা ওয়াশ করবা, বারবার সাবান দিবে না, শুধু নর্মাল পানি দিয়ে ওয়াশ করবা। এটা দেখছো, জাস্ট একটু দেখো, জিনিসটা দেখো কি। আমার কথা হয়েছে আপু প্রোডাক্ট ইউজ করার আগে বা প্রোডাক্ট মাখার আগে আমাকে প্রোডাক্টের কোয়ালিটি দেখতে হবে। এইটা হচ্ছে সেই প্রোডাক্ট যেটা কোরিয়ানরা মাখে, চায়না, কোরিয়া, জাপান, এই 3টা জায়গা হচ্ছে স্কিন কেয়ারের জন্য বেস্ট। তুমি আমেরিকা যাও, আমেরিকার সবাই কিন্তু হচ্ছে আপু সাদা না, সাদা বাট ওদের স্কিনে কি জানো লাল। আমরা যখন হচ্ছে মালদ্বীপ যাই, তো মালদ্বীপে হচ্ছে ইউরোপ কান্ট্রির অনেক মানুষ আসে ঘুরতে, মানে ওদের ওখানে যখন শীতকাল তখন ওরা মালদ্বীপ চলে আসে, কারণ মালদ্বীপে সারা বছর হচ্ছে গরম থাকে। ওদের স্কিন এত সুন্দর না, ওরা দেখতেই সাদা, সারাক্ষণ মেকআপ করে থাকে। বাট জাপান, কোরিয়া, চায়না, এই 3টা জায়গার মেয়েদের দেখলে তুমি হা করে থাকবা, ছেলে বলো মেয়ে বলো কোনো বিষয় না। ওরা আমাদের মতো, আমরা যেরকম ধরো যে পুরা হচ্ছে মানে ভাত যেরকম খাই গাব 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 করে, ওরকম হচ্ছে কিন্তু আমরা নাইট ক্রিম মাখি, বাট ওরা আপু নাইট ক্রিম মাখে না। ট্রাস্ট মি, ওদের দেশে তুমি নাইট ক্রিম পাবা না। এই যে ফর্সাকারী নাইট ক্রিম হচ্ছে এনে দেই, এগুলা কিন্তু জাপান, চায়না, কোরিয়ার কোনো নাইট ক্রিম না, ঠিক আছে। নাইট ক্রিম আর ফর্সাকারী বিষয়গুলো হচ্ছে আপনার থাইল্যান্ডের, এটা হচ্ছে আপনার পিআরসি, এটা হচ্ছে দুবাইয়ের। তুমি সব সময় খেয়াল করবা যে ফর্সাকারী যে বিষয়গুলো, এগুলো হচ্ছে দুবাই, পাকিস্তান,
ঠিক আছে, পাকিস্তানিগুলো একটু বেশি হার্মফুল হয়, দুবাইয়ের গুলো হচ্ছে অনেক সেফ হয়। দুবাইয়ের হচ্ছে ফর্সাকারী জিনিস মানে নাইট ক্রিম গুলা, বাট এই যে লিকুইড যে আইটেম গুলো আছে এইগুলা কিন্তু হচ্ছে আপু বাহিরের তোমার হচ্ছে জাপান, কোরিয়া, চায়না এই 3টা প্লেসের হচ্ছে লিকুইড গুলা ভালো হয়। ধরো তোমার স্কিন জ্বলতেছে, যাপো আমার স্কিন প্রচন্ড জ্বালাপোড়া করে, তো এখন আমি কি করব, লাইভ শেয়ার হচ্ছে না, একটু বেশি করে শেয়ার করে দাও। দেখো এটার জাস্ট কালার টোনটা দেখো, আর এই যে দেখো আমি যে লাগাইলাম স্কিনে যে লাগাইলাম, এটার মধ্যে একদম র গোলাপের, এই যে পুরা একদম র গোলাপের পাতাটা দেওয়া আছে। এই যে এটা যখন তুমি স্কিনে মাখাবা না, পুরা তোমার স্কিনটা পলিশ হয়ে যাবে। আমার স্কিন এখন কি আর গ্লেস লাগতেছে। এই সাইডে তো হচ্ছে সিরামটা দিছে, আমি হচ্ছে জেলটা লাগাই, পুরা ঠান্ডা হয়ে গেছে। গরমের মধ্যে যারা কোরিয়ান রোজ জেলটা নিবা, অনেকে পিলিং জেল আর রোজ জেল হচ্ছে মিশায় ফেলো। পিলিং জেল আর রোজ জেলের মধ্যে পার্থক্য বুঝো না। পিলিং জেল একটা, রোজ জেল একটা, ঠিক আছে। পিলিং জেলের কাজ হচ্ছে সপ্তাহে 1 বার বা 2 বার অ্যাপ্লাই করা, ঠিক আছে। আচ্ছা আপু সুন্দরবন কুরিয়ারে প্রোডাক্ট দাও? হ্যাঁ দেই, বাট খুব কম যায়, পাঠাওতে বেশি যায়। চোখের নিচে ভাঁজের জন্য চাইছিলাম আপু। আপু এইটা আপনার ফুল স্কিন রিকভার করে ফেলবে, তারপরও মাত্র 15 দিনের মধ্যে। বাট শুধুমাত্র এটা হচ্ছে আপনার, এটা যে দিবেন আপনার যে স্কিনে ময়লা আছে, এই ময়লাটাকে যদি ডিপ ক্লিন না করেন তাহলে কিন্তু সিরাম কাজ করবে না। এখন কথা হচ্ছে ময়লাটাকে ডিপ ক্লিন কিভাবে করবেন, তার আমি একটু মাখন মালাটা খুলে নেই, না হলে দেখাইতে পারবো না। এই যে দেখেন, আমরা এইটা হচ্ছে বিজনেসের প্রথম থেকে সেল করে যাচ্ছি, একদম সেই আমার বিজনেসের ফার্স্ট থেকে শুরু করে এটা সেল করে যাচ্ছি। আপনি আপনার স্কিনে এইটা মাখবেন, আমাদের মাখন মালাটা দিয়ে 2 দিন পর পর একবার ফেসিয়াল করবেন। যেহেতু অলমোস্ট আপনার চোখের ভাঁজটা পড়ে গেছে আপু, আমি আপনাকে 2টা প্রোডাক্ট দিব, এর বেশি দিব না। এখন আপনি 2টা প্রোডাক্টে যদি ভালো রেজাল্ট পান, তখন দেখবেন পরবর্তীতে আপনি নিজে আমার কাছে দৌড় পাড়িয়ে চলে আসবেন যে আপু আমাকে আরো এখন কিছু দাও। এই জন্য আমি কম দামি 2টা প্রোডাক্ট দিব। আপনি শুধু এইটা দিয়ে 2 দিন 3 দিন পর পর একবার করে ফেসিয়াল করবেন আপু। আর এই যে সিরামটা আমি যেটা দেখাইলাম, দেখেন আমি কিভাবে মাখতেছি একটু দেখেন আপু। আমি বর্তমানে পিলিং জেলটা ব্যবহার করছি আলহামদুলিল্লাহ আপু। এই যে দেখেন, এই যে জায়গাটা যেখানে আপনার রিঙ্কেল পড়ে গেছেন, আমার চোখের নিচে কোনো ভাঁজ পড়ছে, ভাই আমি একটা কথা বলি, আমি মানুষের মতো 2 নাম্বার চাপাবাজি করতে পারি না। আমাকে যদি সামনাসামনি দেখেন এত সাদা লাগবে না, ফোনের মধ্যে সবারই একটু হচ্ছে অন্যরকম সাদা লাগে, বা প্লাস হচ্ছে আমরা গেট আপ করে আসি, বাট আমার মুখে একটা দাগ দেখবেন না, আমার চোখের নিচে কোনো রিঙ্কেল নাই, আমার মুখে কোনো ব্রণ নাই, আমার স্কিন একদম ফ্রেশ স্কিন মাশাআল্লাহ। এই যে এইভাবে যেখানে রিঙ্কেল পড়ে গেছে সিরামটা দিয়ে আমরা জাস্ট হচ্ছে এইভাবে স্কিনটাকে একটু ম্যাসাজ করব। এটা আপনি 7 দিনের মধ্যে রেজাল্ট পাবেন, 7 ডেজের মধ্যে আপনার স্কিন ফর্সাও করবে, প্লাস আপনার স্কিনের যে রিঙ্কেল আছে এটা আপনার 50% গায়েব হয়ে যাবে। দেন আপনি ফুল সিরামটা কমপ্লিট করবেন আপু, দেন ফুল সিরামটা হচ্ছে আপু কমপ্লিট করবেন। জাস্ট এই 2টা নেন, এরপরে হচ্ছে যখন আপনি রেজাল্টটা পেয়ে যাবেন যে হ্যাঁ আপু যে কথাটা বলছে মাশাআল্লাহ আমার কাজ হয়ে গেছে, তখন আপনি অন্য প্রোডাক্টের জন্য আমার কাছে আসবেন। আমি প্রথমে আপনাকে 8-10 হাজার টাকার প্রোডাক্ট ধরাই দিব না। ওকে, যেটা বলতেছিলাম, এই যে আমাদের যে জেলটা আমি মাত্র হচ্ছে মাখায় আবার রেখে দিছি। এখন যেহেতু গরম আপু, গরমে কিন্তু স্কিনটা একটু জ্বালা পোড়া করবে, এটা স্বাভাবিক, সবারই হয়। যারা ফর্সাকারী ক্রিম মাখি তাদেরও একটু হয়, আবার যারা ফর্সাকারী ক্রিম মাখি না তাদেরও এই প্রবলেমটা হতে পারে। বাট গরমে যদি তুমি একটুখানি জেল অ্যাপ্লাই করো, মাশাআল্লাহ তোমার স্কিন কিন্তু অনেক ভালো থাকবে। গরমের মধ্যে কি করবা, এই যে আমাদের হচ্ছে রোজ জেলটা আছে না, এটা কোরিয়ান একটা জেল, আমি একটু দূর থেকে ইউজ করে দেখাই, তাহলে গ্লসি ভাবটা তুমি আরো ভালো বুঝতে পারবা। ঠোঁটে চলে গেছে। আচ্ছা, তাহলে গ্লসি ভাবটা তুমি আরো ভালো বুঝতে পারবে। এই যে দেখো পুরা এই যে গোলাপের পাতাটা দেখছো, যেটা দেখাবো এটা কিন্তু যেন তেন না। মানুষ দেখবা কোরিয়ান জেল সেল করে, কিচ্ছু নাই ভেতরে। বাংলাদেশে বানানো 2 নাম্বার জেল হচ্ছে সেল করে, বলে কোরিয়ান জেল। এটা অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট। চায়নাদের থেকে কোরিয়ান প্রোডাক্ট হচ্ছে সুন্দর, তাকায় থাকবা। আমার কথা হয়েছে জিনিসটা দেখো, দেখলে কি লোভ লাগার মতো না? এইটা আমাকে জাস্ট একটু বলো, জিনিসটা দেখলে কি লোভ লাগার মতো? তো বিষয়টা হচ্ছে এইটাই, যখন তুমি এই জেলটা দেখবা আপু, তোমার জাস্ট তুমি টাসকি খেয়ে থাকবা হাতে যখন এটা নিবা, যে আপু এত কম দামে তুমি এই প্রোডাক্ট কিভাবে দিছো। আমার কথা জাস্ট একটাই, যারা টোটালি উইদাউট নাইট ক্রিম, যাপ আমি নাইট ক্রিম মাখবো না, একটা কথা আমি বলি আপু, নাইট ক্রিম আজকে 10 বছর ধরে নাইট ক্রিম মাখি, আমার কাছে কোনো 2 নাম্বারই কথা পাবা না। আমি 10 বছর ধরে ফর্সাকারী নাইট ক্রিম মাখি, তারপরেও মানুষ দেখবা 1 মাস নাইট ক্রিম মেখে হচ্ছে স্কিন নষ্ট করে ফেলে, 1 মাস নাইট ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলে। আমি 10 বছর ধরে ফর্সাকারী ক্রিম মাখি, বাট আমার স্কিন পাতলা হয় নাই। আমার সামনাসামনি দেখলে জীবনেও কেউ বলতে পারবে না যে আমার স্কিন পাতলা হয়েছে। কারণ কি, জেল আর সিরাম। যত বেশি জেল আর সিরাম লাগাবা স্কিন তত বেশি ভালো থাকবে, তুমি যত নাইট ক্রিমে মাখো না কেন। আর নাইট ক্রিমটা হচ্ছে একটা লিমিটেশনের মধ্যে। এই যে এইটার যে গোলাপের পাতাটা আছে না, এই দেখো স্কিনের সাথে মিশে গেছে, দেখছো অলরেডি কিন্তু স্কিনের সাথে মিশে গেছে। এটা যখন তুমি স্কিনে এরকম মাসাজ করবা,
তোমার স্কিন এটা পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে। 2টা মিনিট পরে দেখো যে স্কিন কি পরিমাণ হচ্ছে চকচক করতেছে। কোনো বুড়া মানুষও যদি এটা ইউজ করে, যে সে দেখতে বুড়া, একজন যদি বুড়া মানুষও এটা ইউজ করে না, 7 দিনের মধ্যে তার স্কিনের বয়সের ছাপ কমে যাবে। 7 দিনের মধ্যে স্কিনে বয়সের ছাপ কমে যাবে। কিছু মানুষরা দেখবা ফ্যাকাইশা সাদা লাগে, কেমন ভূতের মতো লাগে ফিল্টার মারা, বাট আমার স্কিনটা দেখো, এটা শুকাক তারপরে দেখবা। এটা মুখে দিয়ে জাস্ট হচ্ছে 20টা মিনিট রেখে দিবা, এরপরে সুন্দরভাবে হচ্ছে ফেস ওয়াশ বা সাবান দিয়ে ওয়াশ করে ফেলবা। এই যে কোরিয়ান রোজ জেল, আমি নাম দিয়েছি গোলাপ প্রাণী সুদিং জেল, বিকজ এটা অরিজিনাল যে গোলাপের পাতা, এই যে গোলাপের পাতা এই যে স্কিনে ভরে আছে, গোলাপ ফুলের পাতা দিয়ে হচ্ছে এটা বানানো। এটা কি কি কাজ করবে এটা বলে দেই। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? সাবরিনা আক্তার আপু, সবাই একটু কষ্ট করে পোস্টে লাভ লাইক দাও, 500 আবার ডান করে ফেলো। এটা হচ্ছে তোমার প্রথম কথা, এটাতে ভিটামিন সি আছে, গোলাপ ফুলের পাতা আছে, ভিটামিন সি আছে, ভিটামিন ই আছে। এটা স্কিনটাকে গ্লাস স্কিন করবে, ফর্সা করবে। অন্য জেলগুলো ফর্সা করে না, বাট এইটা ফর্সা করবে। স্কিনে বয়সের ছাপ কমাবে, রিঙ্কেল দূর করবে। যাদের প্রচন্ড পরিমাণের ব্রণ হয়, গরমের মধ্যে যারা রেগুলার প্রতিদিন একবার করে হচ্ছে এই জেল লাগাবা, স্কিনে ব্রণ হবে না, স্কিনে ব্রণ ওঠা বন্ধ হয়ে যাবে। যেটা ব্যবহার করলে স্পট যাবে। দেখাইতেছি আপু, এই যে আমরা কম্বো করে দেই, কম্বোগুলোতে কিন্তু হচ্ছে অনেক ভালো ডিসকাউন্ট পাওয়া যায়, প্লাস কম্বো কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে। যারা কম্বো নিবা অনেক ভালো কাজ পাবা আপু। এইটা হচ্ছে দিনে 2বার, বা যাদের স্কিন অনেক বেশি জ্বলে তারা 2বার অ্যাপ্লাই করবা। আর যাদের স্কিন যে না আপু অনেক বেশি জ্বলে না বা বেশি একটা পাতলা না, তারা 1বার অ্যাপ্লাই করবা। আচ্ছা, কোনটার পর কোনটা লাগাবো আপু? কোনটা মানে স্কিনের প্রবলেমটা বলেন, আমি অনুযায়ী হচ্ছে আপু বলে দিচ্ছি। এখন কথা হয়েছে আপু, আমি সিরাম দেই, এই যে জেল না দিলে এতটুকু শেষ হয়েছে, এটা মানে বলো। আমার কাছে খালি আরো কতগুলো আছে, না দিলে এতটুকু শেষ হয়েছে। জেল না লাগাইলে প্রেগনেন্ট আপুরা মাস্ট অ্যান্ড মাস্ট সুদিং জেল, প্রেগনেন্ট আপুরা অবশ্যই সুদিং জেল মাস্ট অ্যান্ড মাস্ট হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। যদি তোমার বয়স এরকম হয় যে আপু আমার বয়স 40 বা 30, আমার এখন 33 চলে, 33 চলে, হ্যাঁ, বাট 33-র মতো কিন্তু আমার স্কিন না, ঠিক আছে? 33-র মতো আমার স্কিন না, আমার স্কিন মাশাআল্লাহ যথেষ্ট ভালো আছে। তো যাদের, আমি এই যে সবসময় একটা কথা কেন বলি, আমি 1 ঘন্টা বা যতক্ষণই লাইভ করি আমি কিন্তু নাইট ক্রিম কম দেখাই, কারণ নাইট ক্রিম নিয়ে তো বাজে মানে প্যাক 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 করতে আমার ভালো লাগে না। আমার কথাটা হচ্ছে আপু, নাইট ক্রিম ছাড়া স্কিন কিভাবে সুন্দর করা যায় সেটা হচ্ছে আমার কাছে হচ্ছে সেটা একটা চ্যালেঞ্জিং এর মতো। আপু আমার মুখ অনেক ঘামে, আমি কালো, ত্বক পাতলা, রগ দেখা যায়। আচ্ছা, মুখ ফর্সা করব কিভাবে? পিলিং জেল নিছি আপু। পিলিং জেলটা তো হচ্ছে সপ্তাহে 1বার ইউজ করবেন, ওটা হচ্ছে জাস্ট ময়লা রিমুভ করার জন্য। আমি এইটা না, কেন যেন হচ্ছে সবাই এরকম উল্টাপাল্টা বলে পিলিং জেল নিয়ে, আমি বুঝি না। পিলিং জেলটা হচ্ছে জাস্ট আমাদের বডির প্লাস মুখের যে ছাতার মতো ময়লা, এটা রিমুভ করার জন্য। আপনার যেহেতু স্কিন পাতলা আর আপনি ফর্সা হতে চাচ্ছেন, আপনি এটা অ্যাপ্লাই করবেন। এইটা প্লাস হচ্ছে আমাদের ফেস প্যাক কম্বোটা হচ্ছে নিয়ে নেবেন, ইনশাল্লাহ স্কিন ফর্সা হয়ে যাবে, নাইট ক্রিম লাগবে না। এইটা প্লাস আমাদের স্বর্ণ সুন্দরী সিরাম, প্লাস হচ্ছে আমাদের মাসাজ ক্রিম, অ্যান্ড হচ্ছে আমাদের স্যাফরন থানাকা। স্যাফরন থানাকাটা 1 দিন পর পর অ্যাপ্লাই করবেন। জাস্ট এই যে যেভাবে আমরা পাল ক্রিম লাগাই সেম টু সেম ওইভাবে রাতে আমরা সিরাম দিয়ে ঘুমাবো, সকাল উঠে ওয়াশ করে ফেলবো। 10 দিন এর মধ্যে আপনার স্কিন ফর্সা হয়ে যাবে, কালচে ভাব চলে যাবে। যদি না যায় তখন আমাকে বললেন যে আপু একটা ভুয়া কথা বলছে, মিথ্যা কথা বলছে। 100% গ্যারান্টি দিয়ে দিলাম, 100% গ্যারান্টি দিয়ে দিলাম, ফর্সাকারী ক্রিম লাগবে না। তবে আমার মতো যারা মুলার মতো সাদা হতে চান তাদের কিন্তু ফর্সাকারী ক্রিম লাগবে আপু। মেস্তার জন্য এইটা। আচ্ছা, এখন আসি মেস্তার জন্য হচ্ছে 2টা জিনিস আমার কাছে, যে দেখেন আমার হাতে এখন 2টা জিনিস। যদি মেস্তাটা এরকম হয় যে আপু আমার মেস্তা প্লাস হচ্ছে আমার স্কিনটা অনেক বেশি পাতলা, সেক্ষেত্রে হচ্ছে আমি কি করব? যদি আপনার মেস্তা হয় প্লাস স্কিন পাতলা হয়, তাহলে কিন্তু হচ্ছে আপু স্বর্ণ সুন্দরী সিরাম দিবেন না। স্বর্ণ সুন্দরী সেল করতে পারলে কিন্তু আপু আমার লাভ বেশি। আমি যেরকম বলি যে আপু আমার একটা পাল ক্রিম সেল করতে পারলে আমার লাভ বেশি, বাট আমি পাল ক্রিম নিয়ে পক কম করি। আমি হচ্ছে আপনাদের স্পট ক্রিম বেশি দেখাই, কারণ মুখে দাগ থাকলে কখনোই স্কিন দেখতে ভালো লাগে না। আপু আমার মুখে খুব স্পট জ্বালা পোড়া করে, আমি কি নিব? এই যে এটাই বলতেছি আপু, যদি স্কিন জ্বলে, এই যে একদম আচ্ছা পুরুষ মনি আপু ইভেন সবাইকে বলতেছি, যদি আপনার স্কিন অতিরিক্ত জলে প্লাস যদি স্কিন হচ্ছে আপনার স্পট থাকে, তাহলে এখন এই মুহূর্তে স্পট ক্রিমও দিবেন না। যদিও নেন যে আপু আমার হচ্ছে প্রচন্ড কালো দাগ, তাহলে স্পট ক্রিমটা শুধু দাগের ওপর অ্যাপ্লাই করবেন। আচ্ছা, আমি এইভাবে লাইভ করতেছি, কেউ মাইন্ড করেন না, আসলে আমি ওইভাবে বসে লাইভ করতে পারি না, পেট নিয়ে আমার কষ্ট হয়ে যায়। নতুন কারা কারা আছেন একটু কমেন্ট করেন তো। সো যারা নতুন আছেন একটু কমেন্ট করেন, একদম নতুন কারা কারা। নতুন আপুরা নিজের আইডিতে একটা করে শেয়ার করে ফেলেন। যাদের স্কিন পাতলা প্লাস জ্বালা পোড়া আছে, ইভেন স্কিনে হচ্ছে আপনার স্পট আছে, স্পট ক্রিমটা হচ্ছে দাগের ওপরে অ্যাপ্লাই করবেন। আর এই যে টারমারিক সিরামটা আছেন, দেখেন আমি কিন্তু এই গালে কিন্তু স্বর্ণ সুন্দরী দিছি, তারপর আমি টারমারিক সিরামটা আপনাদের সুবিধার জন্য আমি ইউজ করে হচ্ছে দেখাই দিই। দাঁড়ান, খুলতে পারি কিনা দেখি।
এইটা পুরা হলুদের যে একটা মানে কাঁচা হলুদের যে রস আছে না, এটা কাঁচা হলুদের রস দিয়ে হচ্ছে বানানো। একটুখানি ইউজ করি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন ইয়েলো কালার দেখছেন, এই যে দেখেন। আর এটা কিন্তু পাতলা না, সিরামটা জাস্ট দেখেন, সিরাম কিন্তু পাতলা না, পুরা জেলের মতো ঘন। এই যে আমি লাগাইলাম, যে এইটা মূলত হচ্ছে দাগ দূর করার জন্য। আর এই সিরামটা কিন্তু আপনার সেই স্বর্ণ সুন্দরীর মতো দাগও যাবে, প্লাস স্কিনও ফর্সা করবে। সো যাদের স্কিন পাতলা প্লাস মুখে দাগ আছে তারা এইটা লাগাবেন, টারমারিক সিরামটা। যদি অতিরিক্ত পাতলা স্কিন হয় তাহলে আমি বলবো নাইট ক্রিম দরকার নাই, শুধু টারমারিক সিরামের সাথে একটা মাখন মালাই মাসাজ ক্রিম নিয়ে নেন। আসেন এখন আমি হচ্ছে আমার জাদুর বাক্স খুলবো, জাদুর বাক্সে কি আছে দেখাবো। সবাই রেডি তো জাদুর বাক্স দেখানোর জন্য? এই যে আমার গোল্ডের গয়নার বাক্স। এখন আমি দেখাবো গয়নার কালেকশন। আজকে সব গয়না বিক্রি করে দিব। এইটার মধ্যে যা আছে এখন গিফট হবে। আমি এখন নাম বলবো, আর এইটার মধ্যে যা আছে এখন হচ্ছে এইটা গিফট হবে, ঠিক আছে? এইটার মধ্যে এখন যা আছে এটা হচ্ছে গিফট হবে। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন। কার কোনটা চাই কমেন্ট করতে হবে। এটা খোলার আগে আমাকে কমেন্ট করতে হবে। এটা আমি এখন ওপেন করব, ভিতরে যা আছে কোনটা কে গিফট নেবেন এটা আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে। যেটা গিফট নেবেন জাস্ট ওইটার নাম বলবেন, যে আপু এইটা বা ওইটা, ঠিক আছে? যেটা গিফট নেবেন জাস্ট হচ্ছে নাম বলবেন, যে আপু এইটা বা এইটা। তো রেডি তো সবাই? রেডি? 1 2 3। রিমা আপু যা বলে তাই কিন্তু হচ্ছে করে। কারণ একটু সরায় নেই, আমি একটু দেখে নেই ঠিক আছে কিনা, নাহলে পরে আপনারা হচ্ছে আবার আমারে হচ্ছে দৌড়ানি দিবেন, ঠিক আছে? পরে আপনারা আমারে হচ্ছে দৌড়ানি দিবেন গিফট না দিলে। সো এখন যা দেখাবো নাম বলতে হবে, লাইভ শেয়ার করতে হবে, নাম বলতে হবে, লাইভ শেয়ার করতে হবে, নাম বলতে হবে। সবাই দ্রুত জয়েন করে ফেলেন। আচ্ছা তোমার প্রোডাক্ট বেস্ট, লাভ ইউ টু সোনাপু, লাভ ইউ টু। এখানে যা আছে গিফট হবে, গিফট। এখন দেখবো শুধুমাত্র যারা লাইভ শেয়ার করতেছেন, শুধুমাত্র যারা গেম খেলতেছেন তারাই পাবেন, আদারওয়াইজ আর একজনও হচ্ছে পাবে না। রেডি? 1 2 3। আপা আমার আনসার দেন। এই যে দিয়ে ফেলতেছি। এটা দেখানোর পরে কিন্তু উড়াধুরা সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে 10টা মিনিট, ঠিক আছে? উড়াধুরা সবাইকে হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে, না হলে কিন্তু গিফট দিব না। উড়াধুরা অ্যাক্টিভ না থাকলে গিফট দিব না। রেডি 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 রেডি। ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আপনাদের জন্য কি গিফট রাখছি। এখন এই যে 3টা প্রোডাক্ট দেখতেছেন, ভাই আপনারা বলেন এইগুলা কি স্বর্ণের চাইতে কম দাম? আপনারা বলেন এই যে স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলা কি আসলে স্বর্ণের চাইতে কম দাম? রোজ জেল আছে, স্পট ক্রিম আছে, আমাদের হচ্ছে ডায়মন্ড পাল ক্রিম আছে, স্বর্ণ সুন্দরী সিরাম আছে। আবারও হচ্ছে দেখাই দেই, যেটা আমার সব থেকে হচ্ছে ফেভারিট, যেটা আমার লাইফের সব থেকে ফেভারিট, সেটা হচ্ছে আপু স্বর্ণ সুন্দরী সিরাম। আমার লাইফের সব থেকে ফেভারিট হচ্ছে আপু, এভাবে ঢালবেন। এই যে আমার হচ্ছে লাইফের সব থেকে মানে ফেভারিট হচ্ছে স্বর্ণ সুন্দরী সিরাম, যেটা মেখে আপনার জীবনও নাইট ক্রিমের কথা চিন্তা আসবে না মাথায়। এটা মাখলে আপনার জীবনও নাইট ক্রিমের কথা চিন্তা আসবে না মাথায়, যে আমি নাইট ক্রিম মাখবো। কিন্তু বিষয়টা হচ্ছে আপু, আপনি যদি মুলার মতো সাদা হতে চান তাহলে কিন্তু একটা হলেও পাল ক্রিম মাখতে হবে, আদারওয়াইজ স্বর্ণ সুন্দরী মাখলে আপনার স্কিন হচ্ছে ফর্সা হবে। যারা কখনো ভেতরটা দেখেন নাই তারা স্বর্ণ সুন্দরীর ভেতরটা হচ্ছে দেখে নেন। এই যে যাপু আমি কখনোই স্বর্ণ সুন্দরী ভেতরে দেখি নাই, বা আমি তো হচ্ছে অনলাইনে হচ্ছে অনেক দেখছি, হ্যাঁ অনলাইনে হচ্ছে আমি অনেক সিরাম দেখছি, বাট সিরামের ভেতরের টেক্সচার কখনো হচ্ছে কেউ দেখায় না। তাদেরকে বলতেছি জাস্ট আমার সিরামের টেক্সচারটা দেখেন, তাদের বলতেছে আমার সিরামের জাস্ট টেক্সচারটা দেখেন যে আমার সিরামটা কিরকম কোয়ালিটির। এই হচ্ছে আপু সিরামের কাজ। আপনাকে যদি আমি সিরাম একটা ধরাই দিলেই হইল না, এটা কি পরিমাণ ঘন দেখছেন? এই যে দেখেন জাস্ট কি পরিমাণ ঘন, এটা দেখেন। মানুষের সিরাম, এই যে বড় বড় সিরাম দেখেন এই সেই নাম দিয়ে আনে, এগুলো আপু টোটালি লোকাল পাতলা, এগুলোর মধ্যে ফর্সাকারী কোনো এসেন্সি নাই। যে আমি যেটা দেখতেছি এটা দেখেন পুরা নাইট ক্রিম, এই যে দেখেন এটা জাস্ট লাইক একটা নাইট ক্রিমের মতো কাজ করবে এই সিরামটা, ঠিক আছে? সিরামটা অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু। পাতলা স্কিনে নাইট ক্রিম ইউজ করি না। তোমার স্বর্ণ সুন্দরীটা কয় বেলা দিব? 2বার দিবেন আপু। যদি আপনার হচ্ছে বাজেট সমস্যা না থাকে তাহলে 2বার অ্যাপ্লাই করবেন। 2বার দিলে আপনার হচ্ছে এটা ভালো কাজ, মানে তাড়াতাড়ি হচ্ছে স্কিনটা রিপেয়ার হয়ে যাবে। আর 2বার দিলে কিন্তু তাড়াতাড়ি শেষ হবে, এটাও বুঝতে হবে। 2বার দিলে তাড়াতাড়ি শেষ হবে প্লাস ভালো কাজ করবে। কিন্তু যদি আপনার বাজেট সমস্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপু আপনি একবার ইউজ করবেন, একটু ধৈর্য ধরবেন আপু। আপু আমি স্বর্ণ সুন্দরী নিব, অর্ডার করে দেন আপু। নাম কিন্তু হচ্ছে পিচ গোল্ড ব্রাইটেনিং সিরাম। আমি দেখাই, এই যে এখানে লেখা আছে, এখানে আরেকটা নিয়ে কতগুলো আপনাদের জন্য খুলছি দেখছেন। এটার নাম হচ্ছে আপনার পিচ গোল্ড ব্রাইটেনিং সিরাম, বাট আমি এটাকে ভালোবেসে ডাকি স্বর্ণ সুন্দরী সিরাম, কারণ এটা স্বর্ণের থেকে কোনো দিক থেকে কম না। ইভেন আপনার স্কিনটাকেও স্বর্ণের মতো চকচকেই করে ফেলবে ইনশাল্লাহ।
স্বর্ণের মতো পুরো চকচকে করে ফেলবে আপনার স্কিন। আপনি হা করে থাকবেন যে এত সুন্দর স্কিন আসলেও পাওয়া সম্ভব, আসলেও পাওয়া সম্ভব যখন আপনি এই সিরামটা হচ্ছে আপু মাখবেন। এখন বলি সিরামটা আপনি কিভাবে ইউজ করবেন, ইভেন হচ্ছে কয় বেলা ইউজ করবেন। আসেন, যখন দেখবেন আপনার স্কিন পাতলা হয়ে গেছে, যে আপু আমার স্কিনটা অতিরিক্ত পাতলা প্লাস আমার স্কিনটা জ্বলে, তখন আপনি এই সিরামটা হচ্ছে দিনে 2 বার দিবেন। যখন পাতলা ভাবটা কেটে যাবে, যে না আপু আমার পাতলা ভাবটা মাশাআল্লাহ কেটে গেছে, তখন আপনি দিনে জাস্ট হচ্ছে 1 বার করে ইউজ করবেন। আপু আমি এতদিন রোজ গোল্ড ব্যবহার করেছি, এখন কি পাল ক্রিম ব্যবহার করতে পারবো? পারবেন আপু, কোনো সমস্যা নাই।